মরিলে কান্দিস না আমার দায় অরেক জাদুদন, মরিলে কান্দিস না আমার দায়। কান্দনের বদলে মুখে, কান্দনের বদলে মুখে কালমা পরিবাই অরেক জাদুদন, মরিলে কান্দিস না আমার দায়। মরিলে কান্দিস না আমার দায় ওরে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। আমার বারা বন্ধুরা গভীর মনোযোগ, এই জন্য বলবো আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন ইমানদারের দল আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ পরে শব্দে আবার ইঙ্গিত দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণভাবে ভয় করো রে, পরিপূর্ণভাবে ভয় করো। আর প্রকৃত ইমানদার না হইয়া, মুত্তাকি না হইয়া তোমরা কবরে আসিও না। তাহলে বোঝা গেল ইমানদার এক জিনিস আর মুসলমানিত্ব হলো আরেক জিনিস, ঠিক কিনা বলেন? আরে মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ, আজকে তো আমরা নিজেরা নিজে অনেক কিছু মনে করি, আজকে তো আমরা অল্প কিছু হয়ে গেলেই অনেক বড় মনে করি, কিন্তু না রে মুসলমান না। আজকে দুনিয়ার টাকার পাহাড় আপনার রয়েছে, আপনার ব্যাংক ব্যালেন্স বড় আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি হচ্ছেন দুনিয়ার মধ্যে ধনী, আপনি হচ্ছেন দুনিয়ার মধ্যে বড় লোক, কিন্তু না, হাকিকতে বড় লোক হলো ওই ব্যক্তি, ধনী হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যিনি জান্নাতি হবেন, যার নেকির পাহাড় হবে, যার নেকি হবে বেশি রে, যিনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে, সেই হলো সবচাইতে বড় ধনী, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো নিজে দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে চাইরা, আল্লাহর ভয় চাইরা, আমরা দুনিয়ার লোভে পইরা, আমরা শরীয়ত চাইরা, কুরআন চাইরা, আমরা রসুলের সুন্নাত চাইরা, আমরা নিজের মন গড়া জিন্দেগি পরিচালনা কইরা দিছি, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি নাই। আমার বারা বন্ধুরা গভীর মনোযোগ, লক্ষ্য করে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, নাম শুনছেন? হযরত উমরের নাম শুনছেন নি? নরম না গরম আছিল? হ্যাঁ, কেমন গরম জানেননি? হযরত উমর যেই রাস্তা দিয়া চলছেন ওই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত শয়তানও যাইতো না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, যেইভাবে কইলেন মনে হয় সুবহানাল্লাহর অর্থ লইয়া গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কইলে ফায়দা হইব। কি ফায়দা হইব জানেননি? বাড়ি পর্যন্ত আওয়াজ যায় কি যায় না? বাড়িতে যে বেগম সাহেবারা আছেন না, ওনারা কিন্তু প্রত্যেকের আওয়াজ চিনেন, আপনার আওয়াজটাও কিন্তু চিনেন। যখন আপনার গলার আওয়াজ শোনা যাইতো না বাড়িতে গেলেও, কেউ হুজুরে ওয়াজ করছে আপনি কইয়াছিলেন, বাড়িতেও আসলেন না, মাহফিলে কি আপনি ছিলেন না, তখন জবাব দিবেন কি? আর সুবহানাল্লাহ যে জুড়ে বলেন, উনি যখন শুনবো, শোনার পরে মনের মধ্যে একটা শান্তি পাইব। হারে দেখছেন না আমার স্বামীটা একটা হয়ে যাইতেছে, এখনো মাহফিলে বসা, আল্লাহ তুমি আমার স্বামীর জীবনের গুনাহ মাফ করো, আমার স্বামীর হেদায়েত দান করো, স্বামীর জন্য স্ত্রীর দুয়াটা কবুল হইব কি হইব না? এই জন্য সুবহানাল্লাহ একটু জুড়ে কইবেন, আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলবেন। বলতেছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গরম একজন সাহাবী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জাহানের খলিফা, জাহানের খলিফা। জাহানের খলিফা হওয়ার পরেও কেমন আল্লাহর ভয় ছিল হৃদয়ে। আর আমরা সাধারণ যদি একটা চৌকিদার হইতে পারি তাহলে আমাদের বেডাগিরি, মেম্বার যদি হইতে পারি তাহলে তো এক সপ্তাহ লাগে সিরিয়ালের জন্য কথা বলতে, ঠিক কিনা? চেয়ারম্যান হইলে 15 দিন 1 মাস, আর এমপি হইলে তো 2-3 বছর জায়গা, ঠিক কিনা বলেন? সিরিয়াল হইলেও যায় না। আমাদের বর্তমানে বাংলাদেশের অবস্থা, অন্য রাষ্ট্রের না। আমার বারা গভীর মনোযোগ, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা, তারপরেও মালিকের ভয় কতটুকু ছিল রে, আল্লাহর ভয় কতটুকু ছিল? যেই সাহাবীরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পাইয়া লাইছে দুনিয়াতে থাকতেই। আমরা মনে হয় 2-3টা বেহেশতের মালিক হয়ে গেছি। হ্যাঁ, আমরা কয়টা পাইছি টিকিট? কিন্তু আমাদের অবস্থা দেখলে বোঝা যায় আমরা জান্নাত কিনা রাখছি।
খলিফাতুল মুসলিমিন উমর জাহানের খলিফা, তারপরেও কেমন আল্লাহর ভয়। দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন, রাত যখন গভীর হইয়া যাইত রে, গ্রামে গঞ্জে গোড়াইয়া গ্রামে গঞ্জে হাঁটতে শুরু করত। কার ঘরে রে খাবার নাই, কার ঘরে সন্তানেরা কান্দে, আল্লাহু আকবার। কার চুলায় রে আগুন জ্বলে না, কার ঘরে রে সন্তানেরা চৌকের পানি চাইরা কান্দে গো। খলিফাতুল মুসলিমিন উমর একদিন রাস্তা দিয়া যায়, একটা ঘরের পাশ দিয়া যায় রে, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে রে শিশু বাচ্চাগুলার কান্না চলে আসছে। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ শুনতে পাইল। খলিফাতুল মুসলিমিন উমর একটু ঘরের আপনার দরওয়াজার সাথে কানটা লাগাইয়া শুনতে পায় রে মুসলমান, একটা মহিলা ঘরের মধ্যে আপনার সুন্দর করিয়া বাচ্চাগুলা যখন কান্দে খাবারের জন্য, পেটে খাবার নাই। ওরে নন্দীর গাঁয়ের মানুষ, আজকে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি, রেডিমেড ইসলাম। এই জন্য ইসলামের কদর করতে জানি না, এই জন্য আমরা ইসলাম সম্পর্কে জানতেও চেষ্টা করি না। ওই ইসলামটা এত সহজে আসে নাই রে, ইসলামটা এসেছে সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকের বিনিময়ে। আরে মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমর কানটা লাগায়া শিশুদের কান্নার আওয়াজ শুনতে পায়, আর মহিলাটারে ওই মুহূর্তে বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়। চুলার মধ্যে আপনার একটা ডেস্কি বসাইছে, আর ডাক দিয়া কয়, সন্তানেরা রে, ও সন্তানেরা, এই যে তোমাদের জন্য খাবার বসিয়েছি, চিন্তা করিও না, খাবার হলে তোমাদেরকে দিয়ে দেব। সন্তানদেরকে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা, তাদেরকে অনেক সময় মা বাবা সান্ত্বনা দেয়। মহিলাটা সান্ত্বনা দিতেছে আর মনে মনে বলতো, আপনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর বলতেছে, এই অর্ধজাহানের খলিফা উমর, আজকে উমর অর্ধজাহানের শাসন করতেছে, কিন্তু আজকে আমার সন্তানগুলা উপবাস, পেটে খাবার নাই। উনি দায়িত্বশীল, কিন্তু আজকে দেখতেছে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই উমরের গলার মধ্যে গামছা পরাইয়া দিব, তার বিরুদ্ধে বিচার দায়ের করব। কেমন কথা বলতেছে মহিলা। খলিফাতুল মুসলিমিন উমর কথাটা যে মাত্র শুনছে রে, হযরত উমর সাথে সাথে ঘরের মধ্যে নক করছে, মাগো, ওগো মা, ঘরের দরওয়াজাটা খুলো। মহিলা ঘরের দরজা খুলে না। কে তুমি? আমার ঘরের তো বেটা মানুষ নাই, আমার স্বামী ঘরে নাই। কে আপনি? এত রাত্রিতে আমার ঘরের দরজা আইসো। আর আমাদের দেশের মহিলারা হইলে তো পরিচয় টরিচয় নেওয়ার আগে আগে ঢুইকা যায় ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পুরুষদের অবস্থা কি জানেন? আমরা গেছি একজন বাইসাপরে তুকাইতে যাইয়া, আগে ডাক দেয়, ভাবি ঘরে আসেননি? ঠিক কিনা বলেন? বাইসাপরে ডাকার আগে ভাবিরে ডাক দেয়। একজনে যদি ঘর থেকে জবাব দেয় না, তারপরেও ডাইরেক্টলি আমরা ঘরে ঢুকা পড়ে। কিন্তু না, এটা সিস্টেম না, এটা রসুলের আদর্শ না। আপনি একজনের ঘরে প্রবেশ করবেন, আগে যাই আপনি সালাম দিবেন। সালামের জবাব যদি ঘর থেকে আসে, অনুমতি পান আপনি, তাহলে আপনি ঘরে প্রবেশ করবেন। কিন্তু আমরা না বুঝলেই এখন একজন আরেকজনের ঘরে ঢুইকা পড়ি, এটা আমাদের জন্য ঠিক না, এটা রসুলের আদর্শ না। মুসলমান। হযরত উমরকে মহিলা ডাক দিয়ে কয়, আমার ঘরে আমার স্বামী নাই, আপনি কেন আসবেন আমার ঘরেতে? খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে কয়, মা গো, ঘরের দরওয়াজাটা খুলো গো মা, আমাকে একটু কথা বলার সুযোগ দেও। মা গো, তোমার সন্তানগুলা কাঁদতেছে খাবারের জন্য। কয়, হে, ডাক দিয়ে কয়, মা গো, আমি যদি গো তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি, তুমি খাবারগুলা নিবা কিনা? সুবহানাল্লাহ।
পরিচয় কিন্তু দেয় নাই। মহিলাটা ডাক দেখো, যুবক রে, ও যুবক, কে তুমি রে, আমাকে এমন সহযোগিতা করবা? আজকে কে সহযোগিতা করার কথা ছিল রে? এই অর্ধ জাহানের খলিফা, তার নাম হলো হযরত উমর। ওই উমর অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহান উনি শাসন করে, কিন্তু উনি আজকে আমার খবর নেয় নাই। আজকে আমি আমার সন্তানগুলা উপবাস হয়ে রয়েছি, পেটের খিদার যন্ত্রণায় আমরা চটফট করতেছি, আমার সন্তানগুলা কান্দে। যুবক, কে তুমি রে? হযরত উমর ডাক দিয়ে কয়, মাগো একটু দাঁড়াও গো। খলিফাতুল মুসলিমিন উমর, যিনি অর্ধ জাহানের খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী রে, হযরত উমর বাইতুল মালের দিকে একটা দৌড় দিছে, চৌকের পানিগুলা সাইরা কান্দে রে, চৌকের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর দৌড়ায়। বাইতুল মালের কাছে ডাক দিয়া কই, কই রে আমার নবীর সাহাবীরা, তোমরা কই রে? আয় আয়, আমি উমরের কাছে আয়। ওগো খলিফাতুল মুসলিমিন উমর, কি হয়েছে আপনার এত রাত্রিতে? আপনি কান্দেন কেন গো? দে রে, কোনো কথা বলিস না, একটা আটার বস্তা দে, আমি উমরের মাথায় একটা আটার বস্তা উঠায়া দে। আপনার এলাকার মেম্বার, এমপি বা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার কোনোদিন মাথাত কইরাই না বাড়িতে দিছেনি আপনাদেরকে? আমাদেরকে দিছেনি। কিন্তু দেখেন, অর্ধ জাহানের খলিফা উমর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উমর। আবু জাহেল বেঈমান যখন আপনার মিটিং করছিল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কেমন সাহসী ছিলেন। এই জন্য আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবীজি, উনার চেহারা মুবারক দেখা মাত্রই হযরতে উমর কালেমা পরে মুসলমান হয়েছিল। বলছিল আবু জাহিল্লা যে, কে আসো মুহাম্মদের কল্লা ডাকাইতে আনার জন্য? কেউ দাঁড়ায় নাই, কেউ সাহস করে নাই, কিন্তু উমর দাঁড়ায় গেছে, কয় আমি পারবো। এমন সাহসী ছিল উমর। তরবারিটা হাতে লইয়া রাসূলের হুজরার দিকে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখা মাত্রই আল্লাহ নবী যখন একটা মুচকি হাসি দিছেন, উমর তুমি কি আসছো? সাথে সাথে খলিফাতুল মুসলিমিন উমর কয়, হে দুনিয়ার মানুষ, যেই মাত্র আমি নবীজির কাছে গেলাম, আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারক দেখা মাত্রই খোদার কসম, আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক নূর ডাইলা দিয়েছে, সাথে সাথে আমার হাত থেকে তরবারি পড়ে গিয়েছে, আমি রাসূলের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কত সাহস ছিল উমর। শুধু তাই না, ইসলামের জন্য শেষ পর্যায়ে খলিফাতুল মুসলিমিন উমর তার বাবা খাত্তাবের কল্লাটা উড়িয়ে দিছিল। সুবহানাল্লাহ পড়েন। পারবেন না আপনারা ইসলামের জন্য কিছু করতে? একটা তো মনে হয় এক ফুটা রক্ত জড়াইছেন না দুনিয়া থেকে, কিন্তু হযরতে উমর দেখেন কত সাহসী ছিল, বাবার কল্লা উড়িয়ে দিছে, গর্দান উড়িয়ে দিছে ইসলামের স্বার্থের জন্য, কালেমার জন্য, রাসূলের ভালোবাসায় পইরা। ওই উমর ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার মাথায় দে আটার বস্তা, আমার মাথায় দিয়ে দে। তখন সঙ্গের সাথীরা কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু অর্ডার করেন না, আমরা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। হযরত উমর একটা ডাক দিয়ে কয়, না রে, না না না, আমার মাথায় দে রে, আমার মাথায় দে, কোনো কথা বলিস না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে বললেন, যারে কিছু গুস্তের আপনার কিছু গুস্তগুলা বাজার থেকে কিনে ব্যবস্থা করে আমার সাথে সাথে তুই নিয়ে আয়। হযরত উমর আটার বস্তাটা মাথায় করে নিয়া মহিলার করে নিয়া ডাক দিয়ে কো, মা গো, ও মা, এই নেও গো, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, তোমার সন্তানদেরকে তুমি খাবার বানিয়ে দাও। আর হযরত উমর চোখের পানিগুলা সাইরা কান্দে। মহিলাটা একটা ডাক দিয়ে কয়, বাবা রে, ওরে আল্লাহর বান্দা, কে রে তুমি? কে আমাকে এই মুহূর্তে সাহায্য করেছো? তুমি আজকে এত রাত্রিতে নিজে মাথায় করে আমাকে এইভাবে আইনা তুমি খাবার পৌঁছিয়ে দিলা। আজকে যেই কাজ উমরে করার কথা ছিল, আজকে বুঝি তুমি সেই কাজ করতেছো। আরে যুবক,
কিয়ামতের ময়দানে কিন্তু আমি উমরকে ছাড় দিব না রে, উমরকে ছাড় দিব না। উমরের গলায় মাওলার দরবারে গামছা লাগায়া লাগায়া আল্লাহর কোর্টে তারে হাজির করে দিব। হযরত উমর আরো চৌকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে, আরো চৌকের পানি ছাইরা দিয়া কান্দে, ডাক দিয়া কো মাগো উমরের প্রতি কেন গো তোমার এত খুব, উমরের প্রতি কেন গো তোমার এত রাগ? মহিলাটা কয় যুবক রে, উমরে সেই কাজটা করার কথা ছিল, আজকে তুমি বুঝি সেই কাজটা করেছো। হযরত উমর আর কোনো কথা বলে নাই রে, আর কোনো কথা বলে নাই, চৌকের পানিগুলা ছাইরা দিয়া ওনার বাড়িতে চলে আসছে। শুক্রবার দিনে জুম্মার নামাজ আদায় করাবেন, খলিফাতুল মুসলিমিন উমর মিম্বরের মধ্যে বৈশা রইছে, খুতবা প্রদান করবে রে। আর ওনার সঙ্গের সাথীদেরকে বলছে, যা ওই মহিলারে আমার সামনে নিয়ে আসো। মহিলারে আমার কাছে নিয়ে আসো। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান আমরা কি চিরদিন পৃথিবীতে থাকবো? কি বলেন, থাকবো? আমরা থাকবো না। এই পৃথিবী থেকে আমরা একদিন বিদায় হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর ভয়, তাকওয়া অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহর ভয় যেই মানুষের অন্তরে থাকবে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না, অন্যকে ঠকাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মরিলে কান্দিস না আমার দায় ওরে জাদুদর, মরিলে কান্দিস না আমার দায়। পৃথিবীতে থাকতে দেখবেন আপনি সবাই আপনাকে মায়া করবে, মহব্বত করবে। আপনার বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আপনি নামাজ ছেড়ে দিছেন, আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পইরা ফ্যামিলির চিন্তায়, ফ্যামিলিকে সুখে রাখার জন্য হালাল হারাম বেচেকেন নাই। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন চলে যাবেন আপনার সাথে কেউ যাবে না। হাসরের মাঠে যখন উঠবেন, আপনার পাহাড় পরিমাণ গুনাহ যখন থাকবো, আপনার সন্তানও ভাগ নিবে না, আপনার স্ত্রী নিবে না, আপনার বন্ধু নিবে না, আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মরিলে কান্দিস না আমার দায় ওরে জাদুদর, মরিলে কান্দিস না আমার দায়। কান্দনের বদলে মুখে, কান্দনের বদলে মুখে কালমা পরিবায় ওরে জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায় ওরে জাদুধন, মহরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। আপনি যদি ভালো মানুষ হয়ে মরে যাইতে পারেন, আপনি যদি নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, দেখবেন অটোমেটিকলি মানুষ আপনার জন্য মন থেকে দোয়া করবে। ঠিক কিনা বলেন? আর যদি আপনি মানুষকে কষ্ট দেন, মানুষের হক নষ্ট করেন, মানুষকে যদি গালাগালি করেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে সঠিক পথে না চইলা যান, দেখবেন মানুষ, অনেক মানুষ আছে, আমরাও দেখছি, আমি নিজেও শুনছি, অনেক মানুষ মরে যায়, তখন মানুষেরা গবেষণা করে মানুষটা যে মরছে, আল্লাহ যে বাঁচাইছে আমরা রে, তাহলে এটা নেক দোয়া না বদ দোয়া? জুড়ে বলেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন আমাদের গঠন করা দরকার, যেই জিন্দেগি গঠন করার কারণে মানুষ দুনিয়াতে আমার জন্য নেক দোয়া করে। আর মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবুল করে নেয়, যেই ব্যক্তিকে মানুষ দুনিয়াতেও ভালো বলে রে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তারে ভালো বলে ঘোষণা দিয়ে দেই। আরে মুসলমান, এই জন্য আমরা আদর্শ হতে হবে মদিনাওয়ালার, আল্লাহর হাবিবের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। ঠিক কিনা? কারণ আমাদের জন্য উত্তম আদর্শ হলো আপনার আমার নবীর, আমার নেতার আদর্শ আমার জন্য না, আমার বন্ধুর আদর্শ আমার জন্য না, আমার আদর্শ হলো আমার মদিনাওয়ালা, যার আদর্শের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। একমাত্র উত্তম আদর্শ হলো আপনার আমার নবীর। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। আরে মুসলমান, গভীর রজনী হয়ে গেছে, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। আই মুহূর্তে হযরতে উমর
দিয়া কই ওই মহিলাটারে মসজিদের মধ্যে হাজির করো। যখন গেছে মহিলা, আসো, হযরতে উমর আপনারে ডাকছে আসার জন্য। সুবহানাল্লাহ পড়েন। মহিলা যেই মাত্র শুনছে উমরে পাঠাইছে খবর যাওয়ার জন্য, মহিলার জানার মধ্যে আর পানি আসেনি, পানি নাই, শেষ। আয় হায় রে, বিষয় কি? গতকালকে যে উমর রে গাইলি দিছিলাম আমি, এইটা কি উমর খবর পাইয়া লাইছে মনে হয়, আর তো রিহাই নাই আমার। মহিলা তর তর করে কাঁপে, তর তর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। মহিলারা কান্দে, চৌকির পানি চাইরা কান্দে, আর আস্তে আস্তে হাঁটতেছে। যদি নাও আসে তারপরেও খবর আছে, আইলেও বিপদ, না আইলেও বিপদ। কোন কই যাইমু, কারণ উমর যদি শুনে যে আমি আসতেছি না, তাহলে তো আরো রাগান্বিত হইয়া যাইব গা। এখন কইছে যাওয়ার জন্য, কিভাবেই বা যায়, আমি তারা গালি দিছি, মনে হয় তার কানের মধ্যে আওয়াজটা সই লাগেছে। মহিলাটা চৌকের পানি ছাড়ে, কান্দে রে, আর আস্তে আস্তে করে সামনে আয়, আস্তে আস্তে করে সামনে আয়। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে আইসা ঢুকলো রে, মসজিদের মধ্যে যেই মাত্র আইসা পাটা রাখছে, নজর কইরা দেখে রে, গত রাত্রে যেই যুবকটা আমার ঘরে আটার বস্তা পৌঁছাইয়া দিছে, যার সামনে আমি উমর রে গালি দিছি, সে দেখি মিম্বরে বসা। মহিলা তো আরো আশ্চর্য হয়ে গেল, হায় হায়, তাহলে তো ওই যুবকই মনে হয় উমর রে কইয়া দিছে। এখন তো সব এক জায়গায়, আমি এখন কি করি? মহিলাটা কান্দে, তোর তোর করে কাঁপে আর কান্দে। ডাক দিয়া কই, কে গো? তুমি তো এখানে মিম্বরে বসা দেখা যায়, তুমি না আমাকে গতকালকে আমার বাড়িতে গেছিলা, আমাকে খাবার পৌঁছিয়ে দিয়েছো। আই মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মা গো মা, আও গো আমার সামনে, আমার সামনে আসো। আমা কালকে কি বলেছিলা? ডাক দিয়া কয়, আমি বলেছিলাম উমরকে গলার মধ্যে গামছা লাগাইয়া দিব কিয়ামতের ময়দানে। 3 দিন হয়ে গেছে রে, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানেরা কান্দে। আমি এই বলে উমরকে বলেছিলাম। হযরতে উমর ডাক দিয়া কয়, মা গো মা, উমরকে তুমি মাফ কইরা দিতে পারো না গো মা? তুমি কি উমরকে ক্ষমা করে দিতে পারো না? মহিলাটা ডাক দিয়া কয়, আমি উমরকে ক্ষমা করব। কিভাবে করব? উমর তো আমার দেখাশোনার দায়িত্ব নেয় নাই, আমার সন্তানগুলা যে কাঁদলো ঘরের মধ্যে। হযরত উমর ডাক দিয়ে কয়, মা তুমি ক্ষমা কইরা দাও উমরকে, তুমি এইভাবে গো আসামি বানাইও না। মা গো, তুমি কি চিনতে পারছো নি আমি হইলাম গো সেই উমর? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। জবান খুলে পড়েন না মারহাবা। হযরত উমর একটা ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, তুমি কি উমরকে মাফ করে দিতে পারো না গো? আমি হইলাম সেই উমর। মহিলা আশ্চর্য হয়ে গেছে, আয় হায়, কই কি এটাই তাহলে সেই উমর? আমি কি বললাম রে? হযরত উমর ডাক দিয়ে গো, মা গো, আমি ওর তো জাহানের খলিফা হতে পারি গো, কিন্তু কিয়ামতের দিন
যদি আমার আল্লাহর সামনে আমারে আসামি বানাও, আল্লাহর কোর্টে যদি আমারে কাঠগড়ায় দাঁড় করাও, আমি উমর কি জবাব দিব গো? আমি উমর কি জবাব দিব? একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার। কেমন ছিল রে আল্লাহর ভয়? আরে মুসলমান, দেখেন কেমন ছিল উমরের প্রতি নবীজির মহব্বত, উমরের অন্তরে রাসূলের ভালোবাসা কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ ইবনে উমর। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সন্তান, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হবে, ইমাম হাসান ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনও ছোট আর উমরের সন্তানও ছোট। দুইজন খেলা গেছে মাঠের মধ্যে। আপনাদের ছেলে মেয়েরা ছোট অবস্থায় খেলাধুলা করে না? ছোট বাচ্চারা খেলায় না? একজন আর একজনকে গালাগালি করে না? তাহলে বাচ্চাদের কথাবার্তা নিয়ে আবার বড়রা ঝগড়াও লাগা যায়। আমাদের সমাজে আছে না নাই? বাচ্চারা ঝগড়া করছে, এটা মিটমাট কইরা দেওয়া ভালো, কিন্তু না, এটার মধ্যে দেখবেন একটা গালি দিছে একটা আরেকটারে, আরেকটার মা আরেকটার বাবা। আপনার এটা বুঝে না যে এটা বাচ্চা, এটা বুঝে না, বড়দের মধ্যে ঝগড়া লাগাই দেয়, আছে না নাই? না, এগুলা থেকে বিরত থাকবেন। ঝগড়াঝাটি আপনার এগুলা ভালো না। তো দুইজন খেলাধুলা করতে গেছে, ওই মুহূর্তে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সন্তানকে একটা গালি দিয়া দিছে। গালিটা কি? এমন একটা গালি দিছে যে তুই হলে গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ কোন? এই গালিটা যদি আমরা কেউ দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাইব। এত বড় গাইল দিছস আমারে, আয় দীক্ষা লাইব তোর, যারা যারা আছে তোর গুছি সবরে লইয়া বাইর দীক্ষা লই তোরে। হ্যাঁ মুসলমান, আমাদের ধৈর্য নাই, আমরা সবর করতে পারি না, আমরা অল্পতেই রাগান্বিত হয়ে যাই। কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। গালি দিছে গোলামের ঘরে গোলাম। উমরের সন্তান, উমরের ছেলে যাইয়া হযরত উমরের কাছে যখন বলল, বাবা, আলীর সন্তান হযরতে আলীর ছেলে ইমাম হুসাইন নবীজির নাতি আমার একটা গালি দিয়া দিছে, গোলামের ঘরে গোলাম, আপনি তো ওর তো জাহানের খলিফা, আপনি সেটার বিচার করতে হবে। সুবহানাল্লাহ। বিচার করা লাগবো। আরে মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচারটা চইলা গেছে, তাও আপন সন্তানে দিছে বিচার। হযরতে উমর মদিনার সবাইকে খবর দিলেন, শুনছনি নবীজির নাতি হুসাইন আলীর সন্তান আমার সন্তানকে গালি দিছে। আরে মদিনার মানুষ, আমি উমর তার বিচার সকলের সামনে করব, সবাই উপস্থিত থাকবা, সকলের সামনে হুসাইনের বিচার হবে। মদিনার মানুষেরা সবাই আশ্চর্য, যে হুসাইন নবীর তো আদরে, যে হুসাইন কইছে নানা গো আমারে গুড়া দৌড়াইতাম, গুড়া দিয়ে দাও। যে হুসাইনের জন্য, যেই নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই রে, মাছি বসে নাই, যেই নবীজির সিনার সাথে, যেই নবীজির শরীর মুবারকের সাথে শরীরে লাগলে রে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওই নবীজি হুসাইন যখন বলতো নানা গো গোড়া দৌড়াইবার মন চায়, নবীজি কত ভালোবাসতো হুসাইন রে, নবী নিজে গুড়া হইতো রে, ওরা নন্দীর গাঁয়ের মানুষ, নবীজি নিজে গোড়া হইতো আর বলতো হুসাইন রে নানা ভাই উঠো, আমার পৃষ্ঠের মধ্যে উঠো। ইমাম হুসাইন উঠতেন, আমার নবীজি গুড়া হইতেন, হুসাইন কইতো নানা গো গুড়ার তো লাগাম থাকে গো নানা, আমার গুড়ার লাগাম কই। এই জন্য বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহরে তো সবাই মানে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই জানে সৃষ্টিকর্তা কয়জন? একজন। কিন্তু তাদেরকে আপনি মুসলমান বলতে পারবেন, ইমানদার বলতে পারবেন?
না। কেন? আমার নবীকে মানে না, আখিরাত মানে না, জান্নাত জাহান্নাম মানে না, অর্থাৎ আমার নবীর উপরই ইমান আনে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন আলালা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই রে, তার ঈমান নাই। এই জন্য রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? আমার বাজানেরা গভীর মনোযোগ, অনেক লম্বা হয়ে যাইতেছে গা, আপনার মনে হয় খারাপ লাগতেছে? হ্যাঁ, ওয়াজ চলবো না বন্ধ হইব? কারা কারা চান না ওয়াজ হইতো হাতটা উঠান তো। আহারে, চান না আপনারা? হে ঘুমের ঠেলা এখন কি যে কয় হুজুর, শুধু সাথে সাথে আসি হুজুর আসি, বল না? হ্যাঁ, ঘুমে ধরছে আপনাদের? কারা কারা চান ওয়াজ চলুক, হাতটা উঠান তো দেখি। চলতো? নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান না, আপনারা বলতেছেন আমারে খুশি করার জন্য অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি বুঝতে পারতেছি, কিন্তু তারপরেও রাত্র গভীর, কারণ ফজর পড়তে হইব। কথা বলেন ঠিক কিনা? বেশিক্ষণ না বাজান, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। হ্যাঁ মুসলমানেরা, এবার হযরত ওমর মদিনার মানুষদেরকে একত্রিত করলেন। হযরতে আলীর সন্তান ইমাম হুসাইনের বিচার করবেন। মদিনার মানুষ আশ্চর্য, ইমাম হুসাইনের নবীকে নবী এত ভালোবাসতেন, কিন্তু আজকে উমর হুসাইনের বিচার করবে রে। হুসাইনের বিচার তো হযরত উমরের দরবারে গেলে উমর তো বিচারের মধ্যে দুই জাত করবে না, যেটা শরীয়তের বিচার পাইব হযরত উমর কিন্তু সেটাই করবে, ছাড় দিবে না। মদিনার মানুষেরা আফসোস করে রে, আজকে বুঝি নবী নাই রে, নবীর নাতি হুসাইনের বিচার উমর বুঝি করবে। কি বিচার করবে? সবাই আশ্চর্য, সবাই অপেক্ষায় অপেক্ষমান, কি বিচার করবে রে ইমাম হুসাইনের হযরতে উমর। ইমাম হুসাইনকে হাজির করা হয়েছে, হযরতে উমরের সন্তানও সেখানে হাজির। সবাই আশ্চর্য, সবার মনে মনে এটাই ভাবে যে হুসাইন যদি কথাটা একটু ঘুরাইয়া বলে তাহলেই তো বিচারটা অন্যরকম হইয়া যাইতো। মারহাবা বলেন। হুসাইন যদি কথাটা একটু ঘুরাইয়া লায় তাহলেই তো বিচারটা একটু নর্মাল হইয়া যায়, কিন্তু এই কথা যদি বলে তাহলে তো উমর খুব শক্ত বিচার করব। হুসাইনকে যখন ডাক দিয়ে বলল, হুসাইন রে, আমার সন্তান রে তুমি কি গালি দিছো? হুসাইনও দেখেন, হুসাইনি সৈনিক কারে কয়, ইমানদার যারা তারা জীবন দিয়া দিব, তারপরেও মিথ্যা বলবো না। আমাদের মধ্যে মিথ্যাবাদী মানুষ আছে না নাই? সমস্ত গুনার মা কিন্তু এই আপনার মিথ্যা কথা। মিথ্যা কথা আপনি একটা বলবেন, দেখবেন ওই মিথ্যাটা ডাকার জন্য আরো 100 মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা? একটা কথা মিথ্যা বলবেন আপনি, ওইটারে ডাকার জন্য আরো যে কত মিথ্যা কথা কোয়া লাগে, তাহলে শুধু জন্ম দেয়, গুনাহ জন্ম দেয় মিথ্যা কথা। এই জন্য মিথ্যা থেকে দূরে থাকবেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা থেকে দূরে থাকবেন, মিথ্যা কখনো বলবেন না। আমার ভাইরা বন্ধুরা, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, উমর গো, আমি আপনার সন্তানকে গালি দিছি, গুলামের ঘরের গুলাম। মদিনার মানুষ সবাই আশ্চর্য, হায় হায় রে, হুসাইন যদি কথাটার এখনো সময় আসছিল ঘুরে কইতো তাহলে তো বিচারটা একটু নর্মাল হইতো, কিন্তু হুসাইন ডাইরেক্টলি গোয়া ফেলছে। হযরত উমর ডাক দিয়ে কয়, মদিনার মানুষ তোমরা শুনছো নি হুসাইন কে কইছে? কই শুনছি। হুসাইন কয় গোলামের ঘরের গোলাম। হযরত উমর ডাক দিয়ে কয়, মদিনার মানুষেরা রে, মদিনার মানুষেরা শুনে রাখো, এইভাবে হুসাইন যদি বলে তাহলে আমি মানতাম না। আনো স্টাম্প আনো, এখানের মধ্যে লিখিত ভাবে হুসাইন এই গালিটা বলতে হবে। এইভাবে মানতাম না, স্টাম্প আনো, স্টাম্প লাগবো, স্টাম্প। সাথে সাথে শত শত হাজার হাজার মানুষের সামনে স্টাম্পিং হয়ে গেল। হুসাইন এখানে লিখিত দেও, তুমি যে গালি দিছো আমি উমরকে গোলামের ঘরের গোলাম, আমার ফুতু গোলাম, আমিও গোলাম, এই গালি যে তুমি দিছো, আরে হুসাইন কিন্তু বলতে চাই রে, তুমি কেন রে এমন গালি দিছো? কই গালি দিছি যে আপনি আমার নবীর খাদেম ছিলেন, আর আপনার সন্তান হলো আপনার এই খাদেমের সন্তান, এই জন্য গোলামের ঘরের গোলাম আমি বলছি। উমর কয়, হুসাইন রে
এমন ভাবে কথাটা লেখা দে রে হুসাইন, আমি উমরের জীবন দণ্ড হইয়া যাইব। কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে রে, আমি উমর মালিকের দরবারে আমি এই আমলনামাটা দেখাইব, আমি এই লেখাটা দেখিব, আমি এই স্টাম্পটা দেখাইয়া দিব রে। কারণ নবীর নাতি হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকের সরদার আমারে আজকে এই সার্টিফিকেট দিয়েছে। মালিক রে, আমি উমরের সম্বল আপনার কাছে হাজির করলাম, আমি যে নবীর গোলাম হইতে পারছি রে ওরে মদিনার মানুষ। এই জন্য আজকে আমি বললাম আমি উমরের জীবন ধন্য হইয়া গেছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখছেন নবীর প্রেম কারে কয়, হযরতে উমরের অন্তরে আল্লাহর ভয় কারে কয়, সেখান থেকে আমরা শিক্ষা নিতে হবে মুসলমান। আজকে তো আমরা মুখে মুখে দাবি করি আমরা আশিক রাসূল, কিন্তু অন্তরে এখনো পরিপূর্ণভাবে রসুলের ভালোবাসা প্রবেশ করাইতে পারি নাই। আজকে কত নাস্তিক মুরতাদ রাম বাম আল্লাহর হাবিবের আকাশচুম্বী সম্মানকে নিয়ে তারা কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে রসুলের সম্মানকে নিচে নামাইতে চায়, অথচ মুসলমানের সন্তান নাকে তেল দিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ইসলামকে নিয়ে চিনিবিনে খেলা শুরু হয়ে গেছে, কুরআন নিয়ে তারা কটূক্তি করে, কিন্তু আমরা তার প্রতিবাদ করি না। আপনি কিসের মুসলমান, কিসের ঈমানদার আপনি? এই জন্য বলবো, শুধু মসজিদে গেলে নামাজ পড়লেই আপনার দায়িত্ব শেষ না, রোজা রাখলেই আপনার দায়িত্ব শেষ না, তাসবিহ পড়লেই আপনার দায়িত্ব শেষ না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরে পরিপূর্ণ মুসলমানিত্ব কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, আর দীর্ঘায়িত করব না, রাত্র গভীর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি ইনশাআল্লাহ আজকে সময় হয়ে গেছে, আসলে দুঃখিত, আমি আসতে অনেক দেরি, আর দেরি হয়েছে কিন্তু আমার কারণে না। আমি জানি না যে এত দূরে আসতে হবে, গোয়েনঘাটে আসতে হবে, আমি জানি না। আমি ভাবছি সিলেটের কাছাকাছি, শাকিল ভাই যখন দাওয়াত দিচ্ছেন আমি ভাবছি মনে হয় কাছাকাছি, সেই জন্য আমি 11টার ভিতরে কিন্তু আসতাম, 11টায় চলে আসতাম। কিন্তু এখানে আইসা দেখি সিলেট তাইকা শালুটিকর কত দূর, তারপরে এখান থেকে ওরে সর্বনাশ, অনেক দূরে। কিছু করার নাই, আপনারা ক্ষমা করে দিবেন আমাকে। ইনশাআল্লাহ আজ যদি কখনো আসা হয় আশেপাশে, ইনশাআল্লাহ আজিজ প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো, আর চেষ্টা করেছি যতটুকু আলোচনা করার কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে আমি আলোচনা শুনিয়েছি। প্যারে হাজিরিন, ঈমান, আমাদের ঈমানটা পাকাপোক্ত করতে হবে, কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আগে ঈমানটাকে আপনি মজবুত করতে হবে। আপনি মাছ ধরতে গেছেন, সারা রাত মাছ ধরছেন, দইরা রাখতেছেন, ওইটা নিচ দিয়া যদি আপনার এই খানা থাকে, নিচ যদি আপনার ভাঙ্গা থাকে, মাছ সারা রাত মারতে পারবেন? একটা মাছ কি বাড়িতে নিয়ে আসতে পারবেন? সব চলে যাইব। এই জন্য ঈমান যদি আপনার নড়বড় থাকে, আমল রাখবেন কোথায়? এই জন্য আগে ঈমানটা মজবুত করেন, তারপরে আমল করেন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে ইসলামী শরীয়ত অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যেন জীবন চালানোর তৌফিক দান করেন, এবং সব সময় যেন আমরা তওবার সাথে আমরা থাকতে পারি। সবসময় মালিকের কাছে তওবা করব, হাঁটতে বইতে তওবা করবেন। আমাদের সমাজ একটা রেওয়াজ হয়ে গেছে, আমরা তওবা করি কোন সময় জানেননি? যখন বাবা সরকার তো বইরা গেছে, কথা বলতে পারে না, তখন মসজিদের হুজুরকে আইনা, শাকিল হুজুরকে আইনা, হুজুর আমার বাবা অসুস্থ, কথা বলতে পারে না, একটু তওবা করাইয়া দেন। উনি যখন কথাই বলতে পারে না, উনার হুশ ঠিক নাই, উনি কি তওবা করবে? তওবা তো করতে হবে যখন আপনার জ্ঞান থাকবে, সৎ জ্ঞানে তওবা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জিকিরই তো, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে তওবা করবো আমরা সব সময়। আজকে বসছেন এখানে তওবা করবেন, হাঁটছেন তওবা করবেন, বাড়িতে গেছেন তওবা করবেন, প্রত্যেক সময় তওবা করতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।